out. Get out from here. কাকে গেট আউট বলছো জানো? জানে আমার বাবার খুনি অবিনাশ সেনকে। এসবের কোনো প্রমাণ আছে? থাকলে কি আপনি আজ এইভাবে নিশ্চিন্তে ঘুরে বেড়াতে পারতেন? আমি চিরদিনই বাইরে ঘুরে বেড়াবো নিশ্চিন্তে, কেননা টাকা দিয়ে সবই কেনা যায়, ভগবানকেও কেনা যায়। এটা আমি প্রমাণ করে দেবো রাজীব বাবু। টাকা দিয়ে ভগবানের কয়েকটা মূর্তি কেনা যায় অবিনাশ বাবু, কিন্তু ভগবানকে নয়। আইনের দু চারটে ভাঙাচোরা চেয়ার কেনা যায়, কিন্তু আইনকে নয়। এটা আমি প্রমাণ করে দেবো। নাও গেট লস্ট। ধরুন আউট। ও বাবা, কাজটা ভালো করলেন না রাজীব বাবু। শোন মন্টু, মন্টু না, ললিত প্রসাদ। ও হ্যাঁ, তোর সব নাম পাল্টে গেছে। রতন তুই বারাসাতেই থাকবি, কিন্তু মন্টু ওরফে ললিত প্রসাদ তুই রাজীবের উপর নজর রাখবি। কোনো কনস্টেবলের সঙ্গে ভাবটাপ করে নে আর জানতে চেষ্টা কর ওখানে আমাদের সম্পর্কে কি আলোচনা হয়। রাইট। তোর আসল নাম কি বল? সত্যি বলছি স্যার, আমার একটাই নাম, ললিত প্রসাদ। না, ললিত প্রসাদ নয়। ললিত প্রসাদ নয়। তুই থানার সামনে ঘোরাফেরা করছিলি কেন? ঘোরাঘুরি করিনি স্যার, আমি এখান দিয়েই যাচ্ছিলাম। প্রসাদ মন্টু মিত্তির। না, ললিত প্রসাদ মন্টু মিত্তির। না, মন্টু মিত্তিরকে জানি না স্যার, আমার না ললিত প্রসাদ। চ্যাটার্জি বাবু। স্যার, বছরের এই একটা দিন সঞ্জুর জন্মদিন উপলক্ষে একটু আনন্দ হই হই করা, এই আর কি। বন্ধু বান্ধব সবাই মিলে একসঙ্গে বসে খাওয়া দাওয়া। কিন্তু বৌদি, তোমাদের এই বড় লোকের ভিড়ে আমি বাপু যাব না, লজ্জা করে। পাকামি করিস না, চল এখন। এত লোকের খাবার আয়োজন করতে হবে, আমি একা পারবো না। সারাদিন ওইখানেই থাকবি। আসবো। শঙ্করবাবু, আপনাকে এবার থানায় যেতে হবে, বড় ডেকেছেন। আবার কি মতলব? কি ব্যাপার মিস্টার চ্যাটার্জি? একটু গোপনীয় বৌদি। ও, আমার মনে হয় বোধহয় কাজে আটকে পড়েছে, তাই তোমায় ডাকছে সঞ্জুর জন্মদিনের ব্যবস্থা করতে। হতেও পারে, কিন্তু কি ভাগ্য, সরকারি গাড়ি এসছে আমায় তুলে নিয়ে যেতে। চলুন, আমি আসছি। আসুন। কি ব্যাপার বড় সাহেব, হঠাৎ তলব কেন? শোন, আমি তো মন্টু মিত্তিরকে ধরেছি, কিন্তু লোকটা বলছে ওর নাম ললিত প্রসাদ। কিন্তু মিস্টার চ্যাটার্জির ধারণা যে এই লোকটাই মন্টু মিত্তির। তুই এভাবে ভালো করে দেখে বলতো লোকটা মন্টু কিনা, তারপর ব্যবস্থা করছি। ব্যাস, ছল বলে দিচ্ছি। না চ্যাটার্জি বাবু, তুই আরেকবার ভালো করে দেখ শঙ্কর। তোর কথার উপরই সব নির্ভর করছে, কারণ তোর কথাতেই ওর এগেন্সটে কেস ফাইল করা হবে। আরে কি মুশকিল, এই চ্যাটার্জি বাবু কথা সত্যি প্রমাণ করার জন্য আমায় মিথ্যে কথা বলতে হবে? আরে আমার মা বোনের খুনিকে আমি চিনতে পারবো না, সেটা কি সম্ভব? তোরা মিছিমিছিকে ধরে রেখেছিস। আরে শিওর এই মন্টু মিত্তির নয়? আরে 100% শিওর বড় সাহেব। হ্যাঁ, আজকে সঞ্জুর বার্থডে। হ্যাঁ, আমি তোকে বলতে ভুলে গেছিলাম। বৌদি আর কিছু বলার বাকি রাখেনি, আমি যাচ্ছি, সব ব্যবস্থা হয়ে যাবে, তুই তাড়াতাড়ি আসিস। চ্যাটার্জি বাবু শুনুন। স্যার, শঙ্কর বললো বটে, কিন্তু আমি নিশ্চিত হতে পারছি না। আমি একটা কাজ করছি, আমি মন্টুকে ছেড়ে দিচ্ছি। আচ্ছা স্যার, আপনি লুকিয়ে লুকিয়ে ওকে ফলো করবেন।
ও যদি সত্যি মন্টু ভিতরে হয়, তাহলে শঙ্কর ওকে কোথাও না কোথাও অ্যাটাক করবে, আর তখন আমি শিওর হয়ে যাব। আর তারপর মন্টুকে অ্যারেস্ট করে এখানে নিয়ে আসবেন। ওকে স্যার। আমি তোকে পুলিশের হাত থেকে কেন বাঁচিয়েছি জানিস? তোকে নিজে হাতে মারবো বলে। আওয়াজ করিস না, বলে চ্যাটার্জি শুনলে তোকে ফাঁসি দেবে, সেটা আমি চাই না। শুভ জন্মদিন। একটা গান গাও না গোবর গণেশ কাকু, তুমি তো খুব ভালো গান গাও। গাও না শঙ্কর ভাই। ও যখন বলছে ওর জন্মদিনেও কি দুঃখ দেওয়া উচিত না? তাছাড়া ও না এলে সঞ্জু বলেছে কেক কাটবে না। ওর খুব শঙ্কর, তোর সঙ্গে একটা জরুরি কথা আছে, পাশে করে। কথাটা একটু পরে বললে হয়? সঞ্জু কখন থেকে বসে আছে আপনাদের দুজনকে পাশে রেখে কেক কাটবে বলে। বাপি, কাকু, এসো না, কখন থেকে বসে রয়েছি তোমাদের জন্য কেক কাটবো বলে। চল। নাও কাকু কাটো। তুমিও ধরো। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।